মেরে তোমায় ঠান্ডা করে দেব। এরাও মানুষ। ছবির সেটে হুমকি ও বিশৃঙ্খলা নিয়ে মুখ খুললেন জিতু কমল। টলিউডের জনপ্রিয় অভিনেতা জিতু কমল আবারও বিতর্কের কেন্দ্রে। সম্প্রতি এরাও মানুষ দ্য সার্চ উইদিন ছবির শুটিং চলাকালীন সেট ছেড়ে বেরিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে তিনি পরিচালকের কাছে পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে বলেছিলেন। পরে নিজেই মুখ খুলে পুরো ঘটনার ব্যাখ্যা দেন অভিনেতা। তারিখ বদল ও শুটিংয়ের অনিশ্চয়তা। জিতুর দাবি, শুরু থেকেই শুটিংয়ের তারিখ নিয়ে সমস্যা হচ্ছিল। নির্দিষ্ট তারিখ দেওয়ার পর হঠাৎ দুদিন আগে তা বদলে দেওয়া হতো, এমন ঘটনা ৫-৬ বার ঘটেছে। এতে তিনি অন্য কাজও করতে পারেননি। কল টাইম ও পিকআপ নিয়েও অসংগঠিত পরিস্থিতি তৈরি হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। শেষ দিনের অভিযোগ। ১৬ মার্চ শুটিংয়ের শেষ দিনে অভিযোগ ওঠে তিনি মেকআপ করছেন না এবং সহযোগিতা করছেন না। জিতুর মতে, ইউনিটের অনেকেই নতুন হওয়ায় শুটিং সংক্রান্ত নিয়ম জানতেন না। শিল্পীর অনুমতি ছাড়া তাকে বাদ দেওয়া বা ডাবিং অন্যভাবে করানো যায় না, এমন দাবি করেন তিনি। হুমকি ও দুর্ব্যবহারের অভিযোগ। জিতু আরও জানান, সেটে তাকে গালিগালাজ করা হয় এবং কেউ কেউ হাত তুলতে এগিয়ে আসে। এমনকি নেতা মন্ত্রীদের নাম করে হুমকিও দেওয়া হয়। তার কাছে এসব ঘটনার ভিডিও রয়েছে বলেও দাবি করেন তিনি। ধুলোবালির কারণে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েন, অ্যাজমার সমস্যার কথাও উল্লেখ করেন। প্রযোজনা সংস্থার পাল্টা অভিযোগ। অন্যদিকে প্রযোজনা সংস্থার দাবি, শুরু থেকেই জিতু ইউনিটের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। দিনে ১০ ঘণ্টার বেশি কাজ করতে চাননি এবং অতিরিক্ত সময়ের জন্য বড় অঙ্কের পারিশ্রমিক দাবি করেছিলেন। এমনকি শুটিং শুরু করার আগে পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে বলেন এবং পরে সেট ছেড়ে চলে যান। ফলে নির্মাতারা তার সঙ্গে চুক্তি বাতিল করেছেন। জানা গেছে ইতিমধ্যেই তাকে ১২ লাখের বেশি টাকা দেওয়া হয়েছে, কিন্তু ডাবিংয়ের বাকি পারিশ্রমিক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।